সকলকে। আচ্ছা, আমি আজকে দ্বিতীয় পার্টটা নিয়ে চলে এসেছি, এসি ডিস্ট্রিবিউশন মালদা। আজকে আমরা 2 নম্বর অঙ্ক থেকে শুরু করব, ঠিক আছে? 2 নম্বর থেকে। তো চলো শুরু করি। 2-1 নম্বরটা বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে এর দৈর্ঘ্য কত? তো প্রস্থ আর ক্ষেত্রফল দেওয়া থাকলে দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার বাই 3a মাইনাস 2b। ঠিক আছে? তো এটা দেখো, 9a স্কয়ারকে আমরা লিখতে পারি 3a এর হোল স্কয়ার মাইনাস 4b স্কয়ারকে লিখতে পারি 2b এর হোল স্কয়ার বাই 3a মাইনাস 2b। ঠিক আছে? এবার দেখো, ওপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকার আছে, তো এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা লাগাতে পারি 3a প্লাস 2b এবং 3a মাইনাস 2b বাই 3a মাইনাস 2b। তো দেখো, আমাদের যেহেতু প্রস্থ শূন্য হতে পারে না, তো আমরা নিচের এই সংখ্যা দুটো শূন্য নয়, ঠিক আছে? আমরা এই দুটো কেটে দিতে পারি, অর্থাৎ আমাদের উত্তর দাঁড়ালো 3a প্লাস 2b। এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এটা হয়ে গেলে আমরা 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর সমস্যায় নাম্বার 2 দেখো, আমার দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব কত? এবার দেখবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর একটা আমরা ফর্মুলা জানি, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এবার এইটুকুর মান দেওয়া আছে 0, অর্থাৎ টোটালটার মান কত দাঁড়ালো? 0। এখান থেকে আমরা বলতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc, কারণ 3abc এখানে মাইনাস আকারে আছে, উল্টো দিয়ে গেল প্লাস হয়ে গেল। ঠিক আছে? নেক্সট আমরা 3 নম্বরে যাচ্ছি, এটা গেল 2 নম্বর। এবার 3 নম্বর সমস্যাতে যাচ্ছি। 3 নম্বর সমস্যাতে বলেছে সরল করো, ঠিক আছে? আমরা সরল করছি। a স্কয়ার ব্র্যাকেটে b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার ব্র্যাকেটে c স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার ব্র্যাকেটে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে? এবার দেখো আমরা কি করলাম, a স্কয়ার দিয়ে b স্কয়ার কে গুণ করছি, a স্কয়ার দিয়ে c স্কয়ার কে গুণ করছি, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার। এখানে কত দাঁড়াচ্ছে? প্লাস b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার। এখানে দাঁড়াচ্ছে প্লাস c স্কয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার b স্কয়ার। সব আমার কাটা চলে গেল, কাটা হয়ে এর মান দাঁড়ালো 0। কারণ দেখো a স্কয়ার b স্কয়ার আর b স্কয়ার a স্কয়ার একই, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, তাই জন্য কাটা চলে গেল। a স্কয়ার c স্কয়ার c স্কয়ার a স্কয়ার একই, একটা প্লাসে আছে আর একটা মাইনাসে আছে, এটা প্লাস এটা মাইনাস, তাই কাটা চলে গেল। সেম একই b স্কয়ার c স্কয়ারের জন্য। ঠিক আছে? পরের সমস্যায় যাচ্ছি। পরের সমস্যা হচ্ছে বলেছে 4 নম্বরে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 3x 2 হলে অপর সংখ্যাটি কত? তো অপর সংখ্যা বের করতে হলে গুণফল যেহেতু দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে, আমাকে ভাগ করে দিতে হবে। 3x 2 দিয়ে 3x স্কয়ার প্লাস 8x 4 কে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে? তো আমরা প্রথমে কি করছি, x দিয়ে এটা x বার নিলাম, x দিয়ে 3x আর 2 কে দুটোকে গুণ করব। x দিয়ে 3x কে গুণ করলে 3x স্কয়ার প্লাস x দিয়ে 2 কে গুণ করলে 2x মাইনাস করে দাও, 3x স্কয়ার কাটা চলে গেল। 8x থেকে 2x বাদ দিলে 6x প্লাস 4। এখানটায় এরপর আমরা 2 দিয়ে দিলাম প্লাস 2 দিয়ে দিলাম, তো 6x প্লাস 4 মাইনাস মাইনাস কাটা চলে গেল 0, অর্থাৎ আমার ভাগফল হলো x প্লাস 2। নেক্সট নাম্বার 5 সমাধান করো।
14 x plus 3 সমান 15 x plus 4 plus 11। ঠিক আছে, এটা সমাধান করার জন্য আমরা একটা কাজ করছি। 1/3 দিয়ে প্রথমে x কে গুণ করব, এর মান বেরোবে x/3। 1/3 দিয়ে 2 দিয়ে গুণ করব -2/3। 1/4 দিয়ে x কে গুণ করব x/4। 1/4 দিয়ে 3 কে গুণ করব +3/4 সমান 1/5 দিয়ে x কে গুণ করব, অর্থাৎ হবে x/5 প্লাস 4 দিয়ে 1/5 কে গুণ করব, হবে 4/5 প্লাস 15। এরপরে কি করছি, এরপরে x গুলো একদিকে নিয়ে যাচ্ছি আর সংখ্যাগুলোকে একদিকে আনছি। তো এখানে x/3 থাকলো প্লাস x/4, x/5 টা যোগ আকারে আছে, এদিকে আসবে তো বিয়োগ হয়ে যাবে -x/5। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। নেক্সট দেখো, এইদিকে ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আগে বসিয়ে নিতে হয়, সেই সংখ্যাগুলো আগে বসিয়ে নিচ্ছি। আর এই বাঁদিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা সাইড চেঞ্জ করব, তাই জন্য আমাদের চিহ্নগুলো পাল্টে যাবে। 2/3 এর আগে মাইনাস আছে, এটা সাইড চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। 3/4 এর আগে প্লাস আছে, এটা সাইড চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। নেক্সট আমরা কি করছি ভালো করে দেখবে। 3, 4 আর 5 এর লসাগু করে দাও। 3, 4 আর 5 এর লসাগু হচ্ছে 60। ঠিক আছে, হ্যাঁ, তিনটে প্রশ্ন মৌলিক আছে। তো এর হচ্ছে লসাগু হচ্ছে 60। তো 3 দিয়ে 60 কে ভাগ করছি, 3 × 60। তো এখানে আমাদের দাঁড়াবে 20x প্লাস 4 × 15 60, 15x মাইনাস 5 12 60, 12x সমান এই 15 নিচে কিছু নেই মানে আমরা 1 ধরবো। ঠিক আছে, একই হবে 3, 4, 5 এর লসাগু 60। তো 5 12 60, 12 4 12 48 প্লাস 1 দিয়ে 60 কে ভাগ করলে 60, 60 15 অর্থাৎ 900 প্লাস 3 দিয়ে 60 কে ভাগ করলে 20, 20 2 40 মাইনাস 4 15 60, 3 45। এবার দেখো দুটো 60 যেহেতু নিচে আছে তো আমরা কেটে দেবো এই দুটোকে। ঠিক আছে, তো 20 আর 15 তে হচ্ছে 35, 35 থেকে 12 বাদ দিলে 23x ইকুয়াল টু এদিকে এগুলো সবগুলো যোগ করলে হবে 3 43 943। ঠিক আছে, বা এখানে x লেখা যায় 943/23। তো 943 কে ভাগ করে দিচ্ছি। আমার কিন্তু অ্যান্সার দাঁড়ালো 41। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলেছে একটি কোণের পূরক কোণ এবং সম্পূরক কোণের অন্তর কত। তো একটি কোণের পূরক কোণ ধরো আমি নিলাম 20 ডিগ্রি। 20 ডিগ্রির পূরক কোণ কত বলো তো? 70 ডিগ্রি। আর 20 ডিগ্রির সম্পূরক কোণ কত? 160 ডিগ্রি। পূরক কোণ আর সম্পূরক কোণ দুটো নেওয়ার পর তাদের অন্তর করলে হবে অলওয়েজ 90 ডিগ্রি। কত হবে অ্যান্সার? 90 ডিগ্রি। এই দুটো বিয়োগ করো, দেখো 90 ডিগ্রি বেরোবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এতক্ষণই থাকলো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।